আমি এসকে মেকানিক। ওকে, আমরা কোথায় ছিলাম? এই যে পাবলিক সার্ভেন্টের এখানে। আচ্ছা, সেকশন 99 এ হচ্ছে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের লিমিটেশন। কোন জায়গাতে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করা যাবে না, সেখানে আমরা দেখলাম যে পাবলিক সার্ভেন্টের মধ্যে যখন অ্যাপ্রিহেনশন অফ ডেথ না হবে, অ্যাপ্রিহেনশন অফ গ্রিভিয়াস হার্ট না হবে, তখন হচ্ছে সে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারবে না। ইভেন এখানে এখানে বলে দিছে যে আমরা আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারবো না যদি দেখি there is time to have recourse to the protection of the public authorities। আমরা যদি দেখি যারা যে পাবলিক অথরিটিস আছে, যারা আছে সরকারি কর্তৃপক্ষ আছে, সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাওয়া যাবে, সেক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করা যাবে না। অর্থাৎ আমি দেখতেছি যে আমাকে সে মারতে আসতেছে, বাট আমরা চাইলে কিন্তু পুলিশের কাছে যাইতে পারি। সেখানে আমি বলতে পারবো না যে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে তাকে মেরে ফেলছি, তার উপর আক্রমণ চালাইছি। দ্যাট মিন্স রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারবেন তখনই there is no scope to get support from the public authorities. If there is any scope, if there is any time to get help from the public authorities, the right of private defense shall not be applicable, সেখানে অ্যাপ্লাই হবে না। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা পয়েন্ট দেখলাম যে পাবলিক সার্ভেন্ট রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারবে না যদি না তার মধ্যে মৃত্যু আর গ্রিভিয়াস হার্টের আশঙ্কা তৈরি হয়। তারপর আমরা দেখলাম যেখানে পাবলিক অথরিটিস বা সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাওয়া যাবে, সেখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে না। 3 নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ততটুকুই অ্যাপ্লাই করা যাবে যতটুকু প্রয়োজন, এর সাথে বেশি অ্যাপ্লাই করা যাবে না। আপনি দেখতেছেন যে অ্যাসাইলেন্টকে তলোয়ার দিয়ে দৌড়ানি দিলে অ্যাসাইলেন্ট ভয়ে পালা যাবে, আপনি কি করলেন? সত্যি সত্যি তলোয়ারটা মেরে ফেললেন, তাকে তলোয়ার দিয়ে আঘাত করলেন। তাহলে আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই আমি প্রয়োগ করব। এটা হচ্ছে সেকশন 99। তার মানে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্সকে অনেক বেশি বড় করে দেখতেছি এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সকে আবার আমরা অনেক ছোট করে দেখতেছি যে কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এটা হচ্ছে 99। ক্লিয়ার? এখন প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে what do you mean by right of private defense? Right of private defense এর কি বোঝেন? Applicability of right of private defense. Right of private defense extend to death. Right of private defense extend to body and property. ব্যাখ্যা করুন। তারপর আছে right of private defense extend to harm of innocent person. নির্দোষ ব্যক্তির ক্ষতি পর্যন্ত সম্প্রসারিত। হ্যাঁ, একটা সেকশন তো রেফার করতে হবে মাস্ট। ওকে, তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এখানে গেল, অথবা আপনাকে একটা উদাহরণ দিয়ে দিতে পারে, এরকম 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 আঘাত করতে আসছে। আমি তো কোর্সে গেছিলাম, বানাই দিচ্ছে আপনার এটা করছে বি ওটা করছে ভাবে দিয়ে একটা মানে ফ্যাক্ট বানাই দিচ্ছে। ফ্যাক্টরি এবং ফ্যাক্টগুলো সব বই থেকে দিবে। এবার সেকশন 93 না 92 তে দেন। 92 তো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে প্রাপ্তি দেবনাথ রাস্তার মধ্যে কাতরাচ্ছে, সে বাসে আঘাত পাইছে, সে রাস্তার মধ্যে কাতরাচ্ছে, সে মরমর অবস্থা। এটা দেখার সাথে সাথে আপনি তাকে হসপিটালে নিয়ে গেলেন, হসপিটালে নিয়ে সমস্ত কাজ টাজ করলেন, কিন্তু আপনার উচিত ছিল তার গার্ডিয়ানের কনসার্ন নেওয়া, মতামত নেওয়া। কিন্তু আপনার পরিস্থিতিটা এরকম ছিল যে
গার্ডিয়ানের বা প্রাপ্তির কাছ থেকেও কনসেন্ট নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, মতামত নেওয়ার পরিস্থিতি ছিল না। কিন্তু আপনি একবারে সহজ সরল মনের মানুষ, আপনার গুড ফেইথ আছে, সরল বিশ্বাস আছে, আপনার গুড ফেইথ হচ্ছে ফর বেনিফিট অফ প্রাপ্তি, মানে প্রাপ্তির ভালোর জন্য আপনি সরল বিশ্বাসে তাকে হসপিটালে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব বলল ইমার্জেন্সি অপারেশন করাইতে দিব, ঠিক আছে স্যার করান, প্রাপ্তি মারা গেল, সরি সে লোকটা ধরেন মারা গেল, এখন আপনি দায়ী কিনা? উত্তর হচ্ছে আপনি দায়ী না। তার মানে আপনি কনসেন্ট ছাড়া যদি কোনো ব্যক্তির মঙ্গলের জন্য সরল বিশ্বাসে কোনো কিছু করেন, সেক্ষেত্রে আপনি দায়ী না। এটা হচ্ছে সেকশন 92, বুঝছেন? মতামত ছাড়া। কেন? এখানে কিন্তু আপনার উপাদান থাকতে হবে, দুইটা উপাদান মাস্ট থাকতে হবে। একটা হচ্ছে গুড ফেইথ, আর একটা হচ্ছে বেনিফিট অফ দ্যাট পারসন, ওই পারসনের বেনিফিট বেনিফিট অফ দ্যাট পারসন। এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে 92 তে, যদি যান দেখতে পাবেন, জেট ইজ থ্রোন ফ্রম হিজ হর্স অ্যান্ড ইজ ইনসেন্সিবল, মানে জেট হচ্ছে হর্স থেকে পড়ে গেছে। তো একটা সার্জন দেখলো যে জেটের আসলে চিকিৎসা দরকার। এখন জেটের মৃত্যু ঘটাবে এই উদ্দেশ্যে না, জেটের বেনিফিটের জন্য সে কি করলো? সে অপারেশন করলো, জেট মারা গেল। এখন কি ওই সার্জন দায়ী হবে? উত্তর হচ্ছে না। এখানে দুইটা কন্ডিশন না, ফুলফিল করতে হবে, একটা হচ্ছে গুড ফেইথ আর একটা হচ্ছে বেনিফিট বেনিফিট অফ দিস পারসন। অফ দ্যাট পারসন। তারপরে আপনার ওই সি নাম্বারে দেখেন, মানে প্রত্যেকটা বি নাম্বারে দেখেন, ইজ ক্যারিড অফ বাই টাইগার, টাইগার নিয়ে যাচ্ছে, এ ফায়ার্স এট দ্য টাইগার নোইং ইট টু বি লাইকলি দ্যাট দ্য শট মে কিল জেট বাট নট। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে মানে প্রত্যেকটা উদাহরণে ঠিক একই, উদাহরণগুলো পড়লেই বুঝবেন যে এখানে কনসেন্ট কারো কাছ থেকে নেয় নাই, মতামত কারো কাছ থেকে নেয়। কারণ কি? কারণ সিচুয়েশনটা এরকম ছিল যে মতামত নেওয়ার মতো সময় নাই, দ্রুত চিকিৎসা করতে হবে, দ্রুত এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। ক্লিয়ার? এবার আছে সেকশন 93। সেকশন 93 হচ্ছে কমিউনিকেশন ইন গুড ফেইথ। কমিউনিকেশন ইন গুড ফেইথ। আমি হসপিটালে ভর্তি, ডাক্তার সাহেব আসলো, ডাক্তার সাহেব আমার ভালো লেগে কইতাছে, কয় আপনার তো আসলে অপারেশন করা লাগবে, কিন্তু অপারেশন করলে আপনি মরেও যেতে পারেন। এটা শোনার সাথে সাথে আমি মরেই গেছি। ডাক্তার আমার বাপ্পা মামলা করলো, ডাক্তার কইব আমি এখানে দায়ী না, আমি সরল বিশ্বাসে তার সাথে যোগাযোগ করছি চিকিৎসার প্রয়োজনে, তার ভালোর জন্য। ক্লিয়ার? তাহলে এই সরল বিশ্বাসে যদি যোগাযোগ হয়, ধরেন বিষয়টা এরকম, 93 কি এক হয়ে গেল নাকি? 92 আছে কাজ হওয়ার পর, অপারেশন হওয়ার পর, আর 93 হচ্ছে অপারেশন হওয়ার আগে। বুঝছেন? মানে এটা জাস্ট আমি ওই রোগীর সাথে যোগাযোগ করছি যে আপনার তো একটা অপারেশন করা দরকার, আপনি তো মারা যেতে পারেন। হ্যাঁ, উনি মারা গেছে। বুঝছেন বিষয়টা? কাজ হয় নাই। আর এখানে হচ্ছে কাজ হয়েছে, কাজ করছে কার জন্য? ওই ওর বেনিফিটের জন্য। ক্লিয়ার? তাহলে 92 এবং 93। আচ্ছা, ওখানে উদাহরণ দেওয়া আছে দেখবেন। এবার হচ্ছে আমরা 88 যাব। 88 একই কথা বলছে যে গুড ফেইথে কনসেন্ট নিয়ে আপনার 88 আর হচ্ছে 92 ডিফারেন্ট। 88 আর হচ্ছে 92 আলাদা, মানে 92 এর অপোজিট সেকশন আছে 88। 88 হচ্ছে আপনার কনসেন্ট নিয়ে আপনাকে আপনার বেনিফিটের জন্য গুড ফেইথে কাজ করছে। সাপোজ হচ্ছে যে আপনার দাঁতের চিকিৎসা হচ্ছে,
তখন আপনারা বলতেছে কি আপনার দাঁতে তো মানে একটা মানে সুই ঢুকাইতে হইব, আপনার ভালোর জন্য এটা কাজটা করতে হবে। তখন বলছে আপনি বলছে, ঠিক আছে, একটু মতামত দিচ্ছেন না, কিন্তু সুই ঢুকাতে গিয়া সুইটা এমন ভাবে প্রবেশ করে সেটা ওটা গলার মধ্যে ঢুকে গেছে। তারপরে হাজবেন্ড তো মামলা করে দিছে। তখন ওই ডাক্তার কি বলবে? আমি তো তার কাছ থেকে মতামত দিচ্ছি এবং আমার তো কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, আমার তো ইন্টেনশন ছিল তাকে আমি সুস্থ করে তুলবো। ক্লিয়ার? দেখছেন, এগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য। 88 এর পরে চলে যান সেকশন 80। 80 তে যাব। 80 80তে বলছে যে একটা লোক তার স্বাভাবিকভাবে কাজ করতেছে, স্বাভাবিকভাবে কাজ করতে গিয়ে মানে যে কাজটা করতেছে সে কাজটা লফুল। হ্যাঁ, এই লফুল কাজটা করতে গিয়া স্বাভাবিক কাজ, সাপোজ মনে করেন যে একটা শিক্ষক মানে ডাস্টার চক দিয়ে পড়াচ্ছে, হঠাৎ করে তার ডাস্টার হাত থেকে পড়ে গিয়ে এক শিশুর মাথা ফেটে গেল, সে কি দায়ী হবে? না, এখানে দেখাবে সে সে তার স্বাভাবিক কাজটা করতেছিল, স্বাভাবিক কাজ স্বাভাবিকভাবে করতে গিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সে অ্যাক্সিডেন্ট ঘটে, সেটার জন্য সে দায়ী হবে না। এত সেকশন কি মনে থাকবে পরীক্ষা খাতায় যায়? আমার প্রথম দিন কি পরীক্ষা? বর্তমানে হিন্দু মুসলমান প্রচুর বিয়ে হচ্ছে, এটা জানেন? এবং আসলে টিকে না তো, বুঝছেন, মানে দিনে দিনে কোন বিয়ে টিকে? মুসলমানও টিকে উল্টায় দেয়। তারপর হচ্ছে যে 80, তাহলে 80 তো আমরা তো দেখলাম যে সে স্বাভাবিক কাজ স্বাভাবিক নিয়মে করতেছিল। এখন লাস্ট লাইনে দেখেন, উইদাউট এনি ক্রিমিনাল ইন্টেনশন অর নলেজ, ক্রিমিনাল কোন ইন্টেনশন নাই, in the doing of a lawful act মানে হচ্ছে বৈধ কাজ, in a lawful manner মানে স্বাভাবিক নিয়মে, by lawful means স্বাভাবিক উপায়ে, with proper care and caution যথাযথ যত্ন সহকারে সে করতেছিল, এরপরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেটার জন্য সে দায়ী হবে না। এখানে একটা উদাহরণ দিয়েছে, ওই যে এ ইজ এট ওয়ার্ক উইথ এ হ্যাসেট, হ্যাসেট মানে কুঠা দিয়ে কাজ করতেছিল, the head flies off and kills a man who is standing by, the head মানে ওই কুড়ালের মাথাটা খুলে গিয়ে একজনের মাথায় গিয়ে লাগে, তো এজন্য সে অপরাধী হবেন। এবার সেকশন 82, সেকশন 82 তে বলছে 9 বছরের নিচের কেউ যদি অপরাধ করে সেটা অপরাধ। এনকা 9 বছরের পোলাহানজি পাক না, এরা যা করবে এটা অপরাধ না। সেকশন 82, 9 বছর মানে কি? 9 বছর মানে সে এখন 3-4 পড়ে, এরা দুনিয়ার হারামি। ওকে, কারণ 82 তে বলছে আন্ডার 9 ইয়ার্স অফ এজ, 9 বছরের নিচের, 9 বছরের নিচের কে যদি অপরাধ করে সেটা অপরাধ না। এবার 83 বছর 9 থেকে 12 বছরের মধ্যে কেউ যদি অপরাধ করে, কোন শিশুর বয়স যদি 9 থেকে 12 বছর হয় সেটা অপরাধ না। এখানে একটা বিষয় আছে, এটা অপরাধ হবে না, অপরাধ হবে না যদি দেখা যায় তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার নাই, সেই ক্ষেত্রে মানে বোধশক্তির একটা ব্যাপার আছে না, সে যদি বোধশক্তি সম্পন্ন না হয় তাহলে সেটা অপরাধ না, যদি সে বোধশক্তি সম্পন্ন হয় তাহলে সেটা অপরাধ। সেকশন 83 তে বলছে যে ওই যে ম্যাচুরিটি দেখেন, has not attained sufficient maturity of understanding, sufficient maturity of understanding the laws of the nature। আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে কি জানেন? আপনারা যত বড় লোকই হন না ছোট লোকই হন,
মানে আপনাদের ধর্মের মধ্যে, আর আমাদের ধর্মের মধ্যে হয়, ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ডিভোর্স হয়। এই যে দেখেন একসাথে ঘর সংসার করতেছেন, কিন্তু মানে সবসময় একটা ভয় কাজ করে, ঠিক না? সে কখনো আবার সাইরা বাইরা দেয়, কখনো আবার সাইরা বাইরা দেয়, মানে কেমন জানি এই এই সিস্টেমটা আমার ভালো লাগে না। আপনার সপ্তাহখানেক আগে এক ভদ্রলোক বলতেছে তার বয়স হচ্ছে 45+, লোক 2টা বিয়ে করছে। কারণ আমি আমি কি যে 2টা বিয়ে করেন, বাচ্চা কাচ্চা হয়, লজ্জা করেন আপনার? কারণ আমি তো আরেকটা বিয়ে করব। আমি কি, কারণ কি? কয় কয় বাংলাদেশের জনসংখ্যার অনুপাত জানেন, মেয়ে সংখ্যা বেশি, এই যে একটা মেয়ে যে অবিবাহিত থাকবে এটা দায়ভার কে নিবে? তো এই কারণে আমি বিয়ে করি। কি লজিক! বড় লোক ব্যবসায়ী, ভালো বড় লোক, টাকা পয়সা অনেক আছে, মানে ভদ্রলোক আর কি। ভদ্রলোক আর অভদ্র ব্যবসায়ীর সমস্যা আছে। ব্যবসায়ীদের সমস্যা হলো আমি টাক- দেখি না চাকরিজীবীদের মধ্যে এত সমস্যা, কারণ আমার বাবা মা নিজে, আমি এরকম প্রবলেম দেখি নাই। ব্যবসায় ব্যবসায়ীদের মধ্যে প্রচুর সমস্যা। ব্যবসায়ীদের টাকা বেশি, আর সবচেয়ে বড় কথা কি জানেন, ওরা আছে এমপ্লয়ি খাটায়। তো ওই এমপ্লয়ীদের সাথে অনেক কিছু, কত কিছু ইচ্ছার ব্যাপার আর কি। তো আমাদের এই যে এখন অফিস বড় হচ্ছে, এখন তুমি মেয়ে এমপ্লয়ি না নিয়ে আর হবেই না। তো এটা একটা প্রবলেম, মানে মেয়েও মনে করে মেয়ের তো আর কোনো লস নাই, মেয়ে বেতন পাচ্ছে ভালোভাবে, মেয়ের তো কোনো লস নাই, ওদিক দিয়ে মালিকেরও লস নাই, কারোই লস নাই। দুইজনেরই ভালো, হ্যাঁ, মাঝখানে ঘরের বউ গেল। এবং আরেকটা মজার বিষয় আছে, সেফ প্লেস, অফিস সেফ প্লেস। আচ্ছা, তাহলে 83 আছে 9 থেকে 12 বছর। আমি মাঝে মাঝে মানে এমন সব অফার পাই, মানে কি বলবো আর কি, মানুষ আর মানুষ না, দুনিয়া খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, 83 হচ্ছে আপনার 9 থেকে 12 বছরের মধ্যে যদি সাফিসিয়েন্ট ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে সে যদি কোনো অপরাধ করে তাহলে সেটা কি হবে? সেটা অপরাধ হবে। আর যদি তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল না থাকে, মানে সে যদি বুঝতে না পারে এটা অপরাধ কি অপরাধ না, সেক্ষেত্রে সেটা অপরাধ না। 84 বলছে যে আনসাউন্ড মাইন্ড মানে হচ্ছে আপনার কি বলে, অসুস্থ ব্যক্তি, পাগল বলে। পাগল টাগল উম্মাদ, হ্যাঁ, এরা যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ না। 84। আচ্ছা, আপনার আর লাগবে না, আর দরকার নেই। ওই 70 76 এগুলো পড়া লাগবে না। আচ্ছা আচ্ছা, 87-তে যান। 87 87-তে বলছে উইথ কনসেন্ট, মতামত নিয়ে। বাট এই মতামতটা ইনডিরেক্টলি হতে পারে, ডিরেক্টলি হতে পারে। সাপোজ হচ্ছে আপনি ক্রিকেট খেলেন, তো ক্রিকেটে 11 জন প্লেয়ারই জানে যে যে কোনো মুহূর্তে আত্মা ভেঙে যেতে পারে, ঠিক না? তো এটা তো একবার ইনডিরেক্টলি মতামত দেওয়া, সে তো অ্যাক্সিডেন্ট বহন করতে প্রস্তুত যদি কোনো ষড়যন্ত্রের শিকার না হয়, ঠিক না? তো তো এই যে 11 জন প্লেয়ার খেলতেছে, এর মধ্যে একজন প্লেয়ার পা ভেঙে গেল, তার মানে যে পা ভাঙছে সে কি অপরাধী হবে না? এখানে কনসার্ন দেওয়াই আছে ইনডিরেক্টলি। আবার 18 বছরের উপরে যার বয়স, ছেলেটা প্রেমে ছাকা খাইছে, এখন কইতেছে দুনিয়া আমার আর বাঁচার আর কোনো দরকার নাই, আমার মাইরা ফেলান, তো একজনে মাইরা ফেলাইছে, সে সে অপরাধী হবে না। 18 বছরের উপরে কেউ যদি কনসেন্ট দেয় যে আপনি আমাকে মেরে ফেলেন, আপনি আমাকে এই আঘাতটা করবেন, নো প্রবলেম। প্রাপ্তি যদি কখনো কয় আরে আঘাত করবেন, দেখুন কোনো অপরাধ হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে 87 হচ্ছে উইথ কনসেন্ট। উইথ কনসেন্ট যদি কাউকে আপনি ডেট করেন, ওই কনসেন্ট যদি কাউকে যদি গ্রিভিয়াস হার্ট করেন, সেটা অপরাধ হবে না। আমাদের আমাদের আসার মতো জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। আমরা 76-এ যাই, তারপরও 76 আর 79। 76-এ বলছে যে আপনি লফুলি একটা কাজ করতে বাউন্ড, আইনগতভাবে একটা কাজ করতে বাউন্ড, আপনি সেই কাজটা করছেন, করতে গিয়া মানে ভুল কাজ করে ফেলছেন। যেমন হচ্ছে যেমন অ্যারেস্ট করার অর্ডার এসে এর নামে, বি কে মনে করে বি কে সে অ্যারেস্ট করে ফেলছে,
অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকা রাখছে, সেখানে সে অপরাধ করে নাই, এখানে সে গুড ফেথে কাজ করছে। ক্লিয়ার? এটা হচ্ছে 76। 79 বলছে ঠিক একই, মূলত একই এটার কথা। সাথে কোনো অপশন হবে না? না না, অফেন্স তো কোনোটাই না। 76 ও, থেকে 106 পর্যন্ত কোনোটাই অফেন্স না, কোনোটাই অফেন্স না। আচ্ছা, আর 79 বলছে যে আপনি একই কথা বলছে যে এক ডান বাই পারসন জাস্টিফাইড অর বাই মিস্টেক ফ্যাক্ট বিলিভিং হিমসেলফ জাস্টিফাইড বাই ল। একটা লোক দেখতেছে কি যে তার সামনে একটা অপরাধ হচ্ছে, তার সামনে একটা অপরাধ হইতেছে, এখন সেই অপরাধটাকে প্রোটেস্ট করতে গিয়ে সে আরেকটা অপরাধ ঘটায় ফেলছে। এই আরেকটা যে অপরাধ ঘটাইলো, আরেকটা যে কাজ করে ফেলে, এটা অপরাধ না, এইটাও অপরাধ হবে না? কোনোটাই অপরাধ না। বুঝছি। তাহলে আছে আমাদের 76, 79, 80, 82, 83, 84, 87, 88, 92, 93 আর হচ্ছে 96 থেকে 106। আপনার হচ্ছে 96, 97, 99, 100, 103, 106। রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে একটা কোশ্চেন আইব, এরপরে পড়বেন হচ্ছে 92, 93, 8 আর হচ্ছে 88 এবং 80। এগুলো একটু বেশি করে পড়ে যাবেন, জাস্ট ধারণা রাখা, সেকশনটা মনে রাখা। যেমন 9 বছরের নিচে কেউ অপরাধ করলে সেকশন 82, 9 থেকে 12 বছর 83, জাস্ট এভাবে জাস্ট মনে রাখে, এটা কোনো অপরাধ না। এখন রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে কোনো প্রশ্ন আইছে, মানে ফার্স্ট ইয়ারে কি ছিল গত বছর দেন তো, বা আমি তো দেখি এটার ক্লাস না হলো ফারজানা ম্যাডাম। এইটা এই যে 2016 সালে প্রথমে যেটা দেওয়া, ওইটা তো মনে হয় প্রাইভেট ডিফেন্সের বর্ণনায় দিচ্ছে।
আপনার এখানে কত সালেরটা দেওয়া আছে? 2016টা আছে। 16, 15, 18। হুম। 17 না? 15 আর 17 আর 16, 19 আর 20 নাই। আচ্ছা, নাই তো, প্রাইভেট ডিফেন্স নাই একটা, বা এই পর্যন্তই নাই, একবারে পুরাটাই নাই। 2016 এর প্রথম সালে কি যে এত বড় একটা প্যাসেজ দিছে? না 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 না, অন্য টপিক। আবার পেনাল কোড দিচ্ছে 1860 এর, এগুলো তো নাই আমাদের। না, আমাদের 76 থেকে ফার্স্ট টার্ম একটা প্রশ্ন আসে নাই, 76 থেকে 106 পর্যন্ত। 2017 সালেরটা দেখছেন? দেখছি, সবই দেখছি। আপনারা এভাবে উদাহরণ দিয়ে দিতে পারে। এখন এটা একটু নির্ভর করে যে ম্যাম কিভাবে প্রশ্ন করে। ম্যাম তো মানে নতুন, হ্যাঁ। মানে আর নিজস্ব প্যাটার্নে প্রশ্ন করবে। আচ্ছা, পেনাল কোড পারবেন? হ্যাঁ, পেনাল কোড পারবেন। প্রত্যেকটা জায়গায় লিখবেন যে ক্রিমিনাল ইন্টেনশন নাই, নলেজ নাই, গুড ফেইথ ছিল, বেনিফিট ছিল সেই পারসনের, রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগুলো ছিল। সব পেনাল কোড 1860 এর আন্ডারে যেগুলো দিচ্ছে কোশ্চেন নাই আমাদের। সবই তো 1860। হ্যাঁ, পেনাল কোড টাইমটাই তো 1860 সনের, কিন্তু 1860 মানে ওই যে টপিক গুলা নাই। ডিফেন্সের টপিক গুলো নাই। আচ্ছা, তাহলে আমরা রাত্রে